যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কিছুদিনের মধ্যে বাড়ি তৈরি করার পর কোনো প্লাস্টার করতে লাগবে না এবং বাড়িতে টাইলস বসানোর প্রয়োজন হবে না। একবার ইট দিয়ে গেঁথে তুলতে পারলেই কেল্লা ফতে। প্রজন্মের পর প্রজন্ম চলবে সেই বাড়ি, এমনকি রং করতেও লাগবে না। এমনই তাজ্জব ইট তৈরি হতে চলেছে হাওড়ার শ্যামপুর এলাকায়। জানা গিয়েছে হাওড়ার শ্যামপুর এলাকার অর্থনৈতিক বুনিয়াদ দাঁড়িয়ে রয়েছে ইট শিল্পের ওপর। কিন্তু ইট শিল্পে আজ যে মন্দা দেখাই দিয়েছে তার অভিমত ইট শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা মালিক ও শ্রমিক সব পক্ষের। কারণ হিসেবে জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে কয়লার দাম বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একাধিক বিধিনিষেধের বেড়াজাল এবং ছাই দিয়ে তৈরি ইটের বাজারিকরণের কারণে মাটির তৈরি ইটের চাহিদা অনেকটাই কমেছে। আবার এখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছে ইটভাটার মালিকেরা। ইটকে পরীক্ষামূলকভাবে অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা ছাড়াও ইটের বিভিন্ন ধরনের সাইজ বাজারে আনতে চলেছে শ্যামপুরের বেশ কয়েকজন ইটভাটার মালিক। আমাদের রাজ্যে সাধারণত 10 ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি চওড়া ও 3 ইঞ্চি উচ্চতার ইট বিক্রি হয়, কিন্তু নির্মাণের সময় কখনো কখনো ইট দিয়ে তৈরি নকশার সময় এই মাপের ইট কেটে নষ্ট করা হয়। আর সেই দিকটা নজর দিয়ে বাজারে এবার বিভিন্ন সাইজের ইট আনতে চলেছে বলে জানা গিয়েছে। শ্যামপুরের শিবগঞ্জ এলাকার রাধা নামক এক ইটভাটার মালিক তন্ময় সিং জানান, এই বিষয়ে ইতিমধ্যেই বেঙ্গল ব্রিক ওনার্স অ্যাসোসিয়েশনের কয়েকজনে প্রশিক্ষণ নিয়েছেন। ভিন রাজ্যের গিয়ে পুরো প্রজেক্ট দেখে এসেছেন। আপাতত তো আমাদের ইট ভাটায় 12.5-2 ইঞ্চি, 8.4-4 ইঞ্চি, 10.4-2 ইঞ্চি মাপের ইট তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রায়াল চলছে 9 ইঞ্চি বাই 4.5 বাই 3 ইঞ্চি ইট তৈরি করা। এই ইটগুলি বাজারে আনতে পারলে উপভোক্তা বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারবে। ইটের ব্যবহারও যথাযথ হবে। তবে জানা গিয়েছে এবার থেকে শ্যামপুরে এই উৎপাদিত হবে সেটা কি শ্যামপুরের এই ইট ধরনের ভাটা? ইট যা সেটি রঙিন হবে, যা ব্যবহার একবার করলে দেয়ালে যেমন প্লাস্টার করতে লাগবে না তেমনি রঙও করতে লাগবে না। বাঙালির প্রিয় বাসস্থান হয়ে উঠবে অল্প পয়সায় আরও রঙিন, আশাবাদী শ্যামপুরের ইটভাটার মালিকরা। নিউজ দ্য ডে রিপোর্ট, হাওড়া। কন্টিনিউ করে যাবে। কত ধরনের সাইজ করা হয়েছে ডিজাইনের জন্য বা অন্য কিছুর জন্য? তো আমরা তো অলরেডি 6-7 রকমের কোয়ালিটির ইট তৈরি করি। তো প্রেজেন্ট যে সিচুয়েশনের 10 ইঞ্চি, 9 ইঞ্চি বাই 3 ইঞ্চি বাই হচ্ছে 4.5 ইঞ্চির যে ব্রিজ, ওটাও আমরা অলরেডি প্রসেসে রেখেছি, কম বেশি করছি আমরা ওটাকে। তো আর দেখা যাক আগামী দিনে যদি আমাদের বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগে, বিশেষ করে ন্যাশনাল লেভেলে আমাদের যিনি রয়েছেন হচ্ছে প্রেসিডেন্ট ন্যাশনাল লেভেলে অশোক তেয়ারি, ওনার উদ্যোগ নিয়ে যদি ওই সাইজটাকে আমরা এস্টাবলিশ করতে পারি, আগামী দিনে আশা করি শ্যামপুর থানা কেন টোটাল বেঙ্গলি ওই ব্রিজটা অ্যাক্টিভ হবে। নতুন ইটের যে ধ্যান ধারণা সেটা আপনারা বদলাতে চাইছেন, এটা কীভাবে? আরেকবার বলুন। ইটের সম্পর্কে যে নতুন একটা কনসেপ্ট আপনারা আনতে চলেছেন। নতুন ধরনের কনসেপ্ট বলতে গেলে যেটা আসছে, তো আমরা তো দীর্ঘদিন থেকে মহেন্দ্রের আমল থেকে এই ধরনের ব্রিজ তৈরি করে আসছি। তো প্রেজেন্ট সিচুয়েশনে কি হচ্ছে, অ্যাশ ব্রিক্স দিয়ে আদার্স ব্রিক্স, আমাদের সয়েল ব্রিক্সের কম্পিটিটেড অনেকেই চলে আসছে এবং হচ্ছে গভর্নমেন্টও চাইছে যে ওই ধরনের আদার্স মানে সয়েল ব্রিক্সের আদার্স যেগুলো আসছে অ্যাশ ব্রিক্স দিয়ে শুরু করে ওদেরকে বাজারজাত করার জন্য তো বিভিন্ন রকমভাবে তাদেরকে সহযোগিতা করছে এবং আলটিমেটলি আমাদের যে ব্রিক্সের মার্কেট অনেকখানি আমরা ডাউনে চলে যাচ্ছি। তো আমাদের ব্যবসা ধীরে ধীরে রুগ্ন হচ্ছে। তো এই পরিস্থিতি থেকে আমরা বেরোনোর জন্যই আমরা কিন্তু আলটিমেটলি এই নতুন নতুন প্রযুক্তিগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করছি। তার জন্য অন্যান্য স্টেটে যেখানে ইমপ্লিমেন্ট অলরেডি করে রেখেছে, তো সেসব স্টেটে গিয়ে আমরা পাইলট প্রজেক্টগুলো দেখছি। তো রিসেন্টলি আমরা কিন্তু অলরেডি ইউপি বেনারসে গিয়েছিলাম, সেখানে তো আলটিমেটলি প্রকাশ বদলানি উনি একটা প্রজেক্ট তৈরি করেছিলেন। তো সেই প্রজেক্টে গিয়ে আমরা দেখেছি এবং সেখানে একটা কর্মশালাও তৈরি করা হয়েছে। সেই কর্মশালাতে জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন এক্সপার্টরা এসেছিলেন এবং সেখানে আলোচনার মাধ্যমে তো আমরা যে ধরনের সমস্ত প্রযুক্তির যে ধারণাগুলো তৈরি করে এসেছি, আশা করি আমাদের সদস্যরা আগামী দিনে ওটাকে ইমপ্লিমেন্ট করে এই শিল্পকে রুগ্ন অবস্থাকে বাঁচিয়ে আমরা নতুনভাবে আবার টিকে থাকার লড়াইয়ে। এতে কি দূষণ কমবে? অবশ্যই এই প্রযুক্তি আমরা ইউটিলাইজ করলে তো একদিকে হচ্ছে কয়লার কনজিউম কমবে। তো কয়লার কনজিউম কমা মানে দূষণের মাত্রা তো অবভিয়াসলি কমবে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। ইটের দাম কমবে? দেখুন, ইটের দাম তো পরিস্থিতির উপর ডিপেন্ড করে ফেলবে। অবশ্যই আমরা কয়লার কনজিউমটাকে কমিয়ে, প্রোডাকশন খরচাকে কমিয়ে উন্নত মানের ইট আমরা উপহার দিতে চাইছি।
এটা আমাদের কাছে বিষয়। এবং সঙ্গে এটাও আমরা চাইছি যে আগামী দিনের জন্য এই প্রযুক্তিকে ইউটিলাইজ করে এই যে আমরা ওয়ালে প্লাস্টার করি, যেখানে বালি ইউটিলাইজ করা হয়, এতে কিন্তু এনার্জি লস অনেক অনেক বেশি হচ্ছে। যাতে এই এনার্জি লসটা যাতে না হয় তার জন্য কিন্তু আগামী দিনে আমরা মডার্নাইজেশনটাকে সামনে রেখে অনলি ফর এমন ধরনের রং বেরঙের ব্রিক্স আমরা তৈরি করার চেষ্টা করছি। অনলি ওয়ালেই থাকবে যেটাতে কিন্তু আর প্লাস্টারের প্রয়োজনীয়তা দেখা দেবে না। আপনার নাম? মিস্টার তন্ময় সি, শ্যামপুর থানা ব্রিকফিল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি।